আলহামদুলিল্লাহ, রজব মাসের প্রথম জুমা আগত। সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সরলাউলা শ্রদ্ধ মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই শৈত্যপ্রবাহ, গরম অধিক সেটিও এক ধরনের বিপদ, অধিক শৈত্যপ্রবাহ সেটিও মানুষের জন্য এবং প্রত্যেকটি জীবের জন্য কষ্টকর হয়ে থাকে, প্রাণীর জন্য। তো এই প্রতিকূল পরিবেশের মাঝেও যিনি আমাদেরকে বেছে বেছে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে, জবান খুলে কৃপণতা দূর করে আসুন সকলেই কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আকে মাওলা তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রাণ খুলে একবার দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কেমন ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীজির প্রতি। এ বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা খানিকটা আলোচনা করেছি, বেশ কিছু অংশ বাকি রয়েছে। আমরা আলোচনা করেছিলাম ভালোবাসা বলতে কী বোঝায়, এর প্রকারভেদ, নবীজির প্রতি ভালোবাসা ঈমান, নবীজির প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসার দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আমরা একটি পর্যায়ে রেখে দিয়েছি। তো বাকি অংশগুলো আমরা আলোচনা করব। নবীজির প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা ভক্তি না থাকার পরিণাম সম্পর্কেও আমরা কিছু কথা বলব। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনুল কারীমের বরাত দিয়ে বলছিলাম যে 63 বার মহাব্বত বা ভালোবাসার কথা কোরআনুল কারীমে এসেছে, 5 বার মা বাবার কথা, আর বাকি 58 বার আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এই বিষয়টিকে গুরুত্বারোপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে এইভাবে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও যখন আল্লাহ এবং তার রাসূল আহ্বান করে। আর যদি তোমরা সেই ডাকে সাড়া দাও, রব্বুল আলামিন তোমাদেরকে উজ্জীবিত করবেন, প্রাণিত করবেন এবং তোমাদের ভিতরে একটা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা এবং ঈমানের বাতি তোমাদের কলবের ভিতরে জারি করে দিবেন। এটি হচ্ছে আমরা সূরা আনফালের 24 নম্বর আয়াতের মূল কথা বলছিলাম। এর শানে নুজুলও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও যখনই ডাকেন, আর এই সাড়া দিলে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দান করবেন, উজ্জীবতা দান করবেন। তো এই ডাকে সাড়া দিয়েছেন সাহাবায়ে কেরাম, বিভিন্নভাবে ডাকে সাড়া দিয়েছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা এমন ছিল, নবীজি যেটিই বলছেন, নবীজি তো সবই ভালো বলছেন, কিন্তু গত জুমা একবার বলছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, তার জানাজার নামাজ পড়ানোর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা কী করলেন? দাঁড়ালেন। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিয়েছেন, মনে আছে তো আপনাদের? আলোচনার কিন্তু লিঙ্ক না ধরিয়ে দিলে তো আজকে শীতের কারণে অনেকের লিঙ্ক সব পিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, শীত অনেকের কাছে নাই, আবার অনেকে দেখা যায় এই যে মসজিদের দিকে তাকাইলে দেখবেন যে অনেকটাই এটার ব্যত্যয় ঘটেছে। রাস্তাঘাটেও কিন্তু অনেক মানুষ আছে যারা এই ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, তাদের প্রতি কিন্তু আমাদের একটু দরদ মাখা নজরে তাকানোর দরকার। কিছু কম্বল কিনে দিবেন, পোশাক কিনে দিবেন। এটি কিন্তু শীতের 5টা আমল, তন্মধ্যে একটি হচ্ছে যে গরিব অসহায়দেরকে মোটা কাপড় কিনে দেওয়া, সেটিও মুকসিল উরিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টি কাজ করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তুতিউমুত তুআম ও মুকসিল উরিয়ান একটি আছে, অপরকে গরিব অসহায়দেরকে এই ধরনের মেহমানদারি যদি করানো হয়। আর একটা হচ্ছে কাপড় দেওয়া, শীতের বস্ত্র এভাবে দিলে আল্লাহ তাআলা তাদখুলুল জান্নাতে বিসালাম, জান্নাতে নিরাপদে প্রবেশের ব্যবস্থা করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শীত, এটি হচ্ছে সব প্রাকৃতিক দুর্যোগ আপনি বলতে পারেন। আর শীতকালে একটু শীত না লাগলে কম্বল কাদের কাছে বেচবে? যারা ব্যবসা করে তারা শীতের কাপড় কার কাছে বিক্রি করবে? কথা ঠিক কিনা বলেন? অনেকে আছে 6 মাস আগে কিনে রাখে। তো আমি যেমন 225 পিস কম্বল খরিদ করেছি, আরও আগে কিনেছি। তো যেই দামে আমি কিনছি, এখন সেটার দাম কম্বল প্রতি 70-80 টাকা বাড়ছে। তো এটা কিসের কারণে? শীত পড়ার কারণে। এজন্য মশা আল্লাহ তাআলা তৈরি করছেন। আপনি বললেন কেন করছেন? না, এটার ওয়াজ আছে। মশা যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, কয়েল ফ্যাক্টরিতে দেখেন লক্ষ লক্ষ মানুষ কাজ করে, মশারি বানাইতে আছে কত মানুষ। এই মশা নিধনের জন্য
সিটি কর্পোরেশন, সারা পৃথিবীতে আমার মনে হয় কয়েক কোটি মানুষ শুধু মশা নিয়েই আছে গবেষণা করে, কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা অহেতুক কোনো কিছু কি কোনো না কোনোভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। বিভিন্নভাবে আল্লাহর সৃষ্টি দেখে যে একটা মশার কাছে নমরুদ হার মানছে, কত শক্তিশালী নমরুদ ছিল। এগুলো নিয়ে ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা কি করতে হবে। আল্লাহ তাআলা এক এক সময় এক একটা পারেন। এই যে তারিক জিয়া গতকাল আসছেন, দেখেন এত নির্যাতন করছেন, কিভাবে কোনো রকম জানটা বাঁচাইছেন। আর গতকালের যেই অবস্থা হয়েছে, কিভাবে তাকে রিসিভ করা হয়েছে, এটা বিশ্বে একটা রেকর্ড, কথা ঠিক কিনা বলেন? আমি সারাক্ষণ লাইভ দেখছি, যদিও যাওয়ার সুযোগ হয় নাই। ভালো লাগছে যে আবার এই লাইভ দেখে আবার মনে পড়ছে যে যেভাবে বরণ করছে বাঙালি জাতি, ওইভাবে আবার কি পালানের ব্যবস্থা তখন আর সুযোগও খুঁজে পাওয়া যাবে। হেলিকপ্টার বিমানও তখন কুল নিবে না, কথা ঠিক কিনা বলেন? প্রথমবার তো হেলিকপ্টার বিমানে পালাইছে, কিন্তু এখন আর পালানের কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আইনাল মাফার, এটা আমার কথা না, আল্লাহরই কথা। অন্যায় যখন করবে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আইনাল মাফার, তুমি পালাবে কোথায়? পালানের রাস্তা কি এখন আর নাই। একদিকে জেনজি জেড জেনারেশন ধরে রাখছে কারেন্ট জাল, আরেকদিকে আলফা জেনারেশন প্রস্তুত হচ্ছে, যাদের রিমোটের মাধ্যমে, এই চ্যাট জিপিটির মাধ্যমে, রোবটের মাধ্যমে যারা নিয়ন্ত্রণ করবে। আপনি আমি রক্ষা করতে চাইলেও কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য আমাদের তারেক রহমান দেশে আসছেন, আমরা গুড অ্যান্ড ওয়েলকাম, আমরা খুব সাধুবাদ জানাই। আমিও তন্ময় চিত্তে মানুষের ভালোবাসাটা কিভাবে মানে উজাড় করছে, সেটার জন্য আমি খুব আবেগ আপ্লুত হয়েছি। আমার অজান্তি চোখ থেকে পানি আসছে যে লোকটার পরিবার এত নির্যাতিত হয়েছে, আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়েছে। কিন্তু কনক্লুশন হচ্ছে এই সম্মানটা যদি ধরে রাখতে পারে, আর ওই যে যাতে না পারে, এই জন্য আমরা বদদোয়া করব না। আর যদি সে সেই একটা কথা বলছেন যে আমি আমার এই বাংলাদেশটাকে আই হ্যাভ এ প্ল্যান, একটা কথা বলছেন, এই কথাটা আমার কাছে যতটুকু ভালো লাগছে। দ্বিতীয় আরেকটি কথা সবচেয়ে ভালো লাগছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার মাধ্যমে আমি চেষ্টা করব দেশটা পরিচালনা করার জন্য। আল্লাহ তাআলা যাতে তার মুখ দিয়ে যেভাবে সে সুন্দর একটা সাদা পোশাক পরে এসছেন, সাদা মন নিয়ে কথা বলছেন, আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে সেই আমাদের ওসমান আদির সেই স্বপ্নের রূপরেখার মাধ্যমে, সিনপসিসের মাধ্যমে এই বাংলাদেশটাকে ইনসাফ এবং ন্যায়ের আদলে যাতে প্রতিষ্ঠা করতে পারেন, সেই তৌফিক যাতে দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ভক্তিটা এমন ছিল, নবীজি যা করছেন সেটাই কি ইসলাম। আমাদের জন্য, উমরের জন্য তাই। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু কি রাগী, তো ছিলেনই, ওনার নামই তো ফারুক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই আসছে। আর ফারুক কাকে বলে? আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে যে ফয়সালা করেন, যে হক যেটা আলাদা করেন, বাতিলটাকেও কি আলাদা করে যিনি সিরাতাল মুস্তাকিমে চলেন, তাকেই বলা হয় কি ফারুক। আর সেটা পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন, সেটাকে উমর রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পরে। এরপরে অনেকেই হয়েছেন, কিন্তু উমরের পর্যায়ে কেউ যেতে পারেন নাই। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে নিজে বেত্রাঘাত করে 40টা বাড়ি দিছেন, কি শেষ। বাকিগুলা মৃত্যুর পরে কবরে যাওয়ার পর কবরের উপরে দিছেন। এই বেটা কি পৃথিবীতে কেউ আছে নাকি? কি ভাবছেন আপনি? হিরাক্লিয়াস, যত বড় বড় এই রোমের যত সম্রাটরা, পারস্যের সম্রাট, সবাই ওনার থেকে দিক নির্দেশনা নেওয়ার জন্য লোক পাঠাইতেন, ওনারে খুঁজা পায় না। কখনো যায় উট খুঁজতে, কখনো যায় বস্তিতে মানুষের অবস্থা দেখতে, কখনো বনে গিয়ে তাকে পাওয়া গেছে বনের পশু পাখিকে নিজে খাবার দিতেছে। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। নিজেরই তো খাবার ঠিক মতন পাইতে গেলে ঘরের সদস্যদের আমরা চাহিদা পূরণ করতে পারি না, আর উনি সব চাহিদা পূরণ করার পরে কোথায় গেছেন? বনে গেছে। শুধু তাই না বাবা, জীবনধনে আমার, তিনি বলছেন আমারই অর্ধজাহানের সীমানার মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আর ওই কুকুর যদি রব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে থাকে, আমি ওমর রব্বুল আলামিনের সামনে কিভাবে জবাবদেহিতা করব। এই জন্য প্রত্যেকটা সৃষ্টির হক আদায় করার জন্য রাতের বেলায় আমি রাস্তায় থাকি। বাবা জীবনধনে আমার, এজন্যই উমর হয়েছেন। এজন্যই উমর যে রাস্তা দিয়ে যেতেন, ইবলিস শয়তান দোয়া চাইতো, মাফও চাইতো। ইবলিস ভাবতো এই রাস্তা দিয়ে যদি উমর পেয়ে যায়,
ওমরের আক্রমণ থেকে বাঁচার মতন আমার শক্তি এখনো হয় নাই। কেমন ওমর! সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মাঝে মধ্যে কী করতেন? বাধা দিতেন। ওমরের শানে প্রকাশ্যে 11টা আয়াত আল্লাহ নাজিল করছেন, আর বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে সর্বমোট 22টা আয়াত বিধান ওমরের শানে নাজিল করেছেন কে? আল্লাহ। এজন্য নবীজি বলছেন, লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর। ও দুনিয়ার মানুষ শোনো, আমার পরে রব্বুল আলামিন যদি কাউকে নবুয়তি দান করতেন তাহলে উমরেই হতেন আমার পরের নবী। যেহেতু এই বিধান নাই আর সুযোগ, এ দিয়ে শানে ওমরের শান সরাসরি রব্বুল আলামিন যেমনিভাবে কোরআনে বর্ণনা করেছেন তেমনিভাবে উম্মতের কাছে এই মেসেজটা আমার রহমাতুল আলামিন জানিয়ে দিয়ে গেছেন। কেমন ওমর ছিলেন! আবার নবীজিকে ভালোবাসার ক্ষেত্রেও কেউ একটু ভিন্নভাবে কথা বলছেন। এক ইহুদি নবীজির সামনে এই ওয়াজ আপনাদের মুখস্থ হইতে হইতে জ্বালা ফালা হয়ে গেছেন, তারপরেও বলতে হয়, চাদর টান দিছ মোহাম্মদ, ব্যবসা করার সময় তো টাকা পয়সা ঠিকই নিছ, কিন্তু এখন দেওয়ার সময় তো খবর নাই, এটা বলে চাদর টান দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু আইনাইয়া আলা উনুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার দু নয়ন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারকের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখতেছি এমন চামড়াটা উঠে গেছে, মনে হয় যেন রক্ত ফিলকি মেরে বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গিত হোক, একটু অনুমতি দেন, আমি ইহুদিকে এখনই আমি হত্যা করব, আমার তরবারির নিচ থেকে ইহুদি পালাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ওমর, তার সাথে আমার 200 দিরহামের লেনদেন ছিল, আর তুমি যে তাকে ধমক দিয়ে কথা বলেছ, এজন্য তোমার জরিমানা 200 দিরহাম হলো, সর্বমোট 400 দিরহাম দিয়ে তাকে তুমি বিদায় করে দাও। কেমন নবী পেয়েছেন! একবারও কি ভাবছেন নবীজি কেমন? ওই ইহুদি অবাক হয়ে বললেন, ও মুহাম্মদ, আমি আসলে তোমার সাথে ব্যবসা করতে আসিনি, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি। আসলে আমি একজন তাওরাত কিতাবের একজন রিসার্চার, ইহুদিদের একজন ধর্মযাজক। আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, যিনি হবেন আখির জামানার পয়গম্বর, তার 10টা স্পেশাল গুণ থাকবে। 9টা গুণ আমি গোপনে গোপনে পরীক্ষা করেছি। একটা গুণ, এটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, খুব কঠিন ছিল, এই জন্য আমি দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে যোগাযোগ করছি। করতে করতে এক পর্যায়ে আপনি আমাকে ব্যবসায়িক পার্টনার নিতে চান না, জোর করে আমি আপনার সাথে ঢুকছি। কেমন নবী! কেউ যদি আসতে চাইতেন নবীজি তাকে ইসলামের গণ্ডির বাহিরে যদি নবীজির সাথে ব্যক্তিগত কোনো বিষয় থাকতো, ইহুদি হোক খ্রিস্টান হোক, নবীজি তার সাথে লেনদেন করতেন। এটাও ছিল সাম্যের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা মুজিজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বিধানের বিষয়ে যদি ন্যূনতম কেউ যদি কথা বলতো, সেটা ছাড় দিতেন না। বাবা জীবনদাতা আমার, ইহুদি বলতেছেন, আমি আসলাম আপনার সাথে ব্যবসা করার জন্য, আপনি আমাকে না জেনে না বুঝে আপনি আমার এই প্রস্তাবটা গ্রহণ করেছেন। আমার লেনদেনের যেই সময়সীমাটা ছিল, আমাকে প্রফিট দিবেন বা সেটা ছিল আগামীকাল, একদিন আগে আমি এসেছি, এই জন্য তাওরাত কিতাবে পড়েছি, যিনি হবেন আখির জামানার পয়গম্বর, তার এমন ধৈর্য থাকবে যেটার বর্ণনা পৃথিবীর কোনো কবি সাহিত্যিক দিতে পারবেন না। যার বর্ণনাটা এমন, যতই অত্যাচার তাকে করা হোক, তার ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কোনোদিন প্রতিবাদ, এটার জন্য আমি আপনার কাছে একদিন আগে এসে বললাম আমার প্রফিটের টাকাটা দিয়ে দিন। আপনি দেওয়ার আগে আমি আপনার সাথে যে অন্যায় ব্যবহারটা করেছি, আপনি প্রতিবাদ না করে ওমরকে আর 200 দিরহাম জরিমানা করলেন। কাজে আমি তাওরাত কিতাবে যা পড়েছি এর সে আরও বেশি হুবহু আপনার কাছ থেকে আমি পেয়ে গিয়েছি। আমার টাকা নেওয়ার প্রয়োজন নাই। আমি চাই ওমরের মতন মানুষগুলো আপনি যেভাবে তৈরি করেছেন, আপনার বিহেভিয়ারের কারণে, আপনার মোরালিটির কারণে, আপনার ইথিক্স আপনার ভিতরে জমেছে, এই ধরনের আপনার
বিনয়, নম্রতা এবং ক্ষমা করা, উদারতার যে বৈশিষ্ট্য আমি পেয়েছি, কাজে আপনি আমাকে পড়িয়ে দেন সেই বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে কতটুকু অনুসরণ করেছেন। বিছানায় তিনি কাতরাচ্ছেন, ইন্তেকাল করবেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, রাহমাতুল লিল আলামিন কবে ইন্তেকাল করছে তোমার কি জানা আছে? মৃত্যুর পূর্বে সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যায়, যত গাউস কুতুব নবী রাসূল প্রত্যেকেরই কম বেশি কষ্ট হয় কি হয় না? যার যার লেভেল অনুযায়ী হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাকরাতুল মাউত যখন শুরু হয়ে গেল, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, নবীজি ইন্তেকাল করেছেন, দিনটা কি ছিল? বলল, দিনটা ছিল সোমবার। তখন তিনি ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় দিন ছিল না রাত ছিল? কয়, আসার সময় দিন এবং রাতের মাঝখানে, আবার যাওয়ার সময় দিন এবং রাতের মাঝখানে। বাইনাস সুবহি সাদিক ওয়াল কাযিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, হিজরতের বন্ধু, বাল্য বন্ধু, যিনি নির্দ্বিধায় কালেমা গ্রহণ করে নবীজির সঙ্গী হয়েছেন, নবীজির বাম পাশে এখনো তিনি সঙ্গী হিসাবে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আম্মা জান আয়েশাকে বলেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, রাওয়াহুল বুখারী। ও আয়েশা, আমিও চাই নবীজি যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, রব্বুল আলামিন যাতে আমার ইন্তেকালটা নবীজির সময় কবুল ও মঞ্জুর করে নেন। বুখারী শরীফের হাদিসে এসেছে। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ইন্তেকাল করেছেন আমার স্মৃতিতে এখনো আছে। আমার আব্বা জান হুবহু সেই সময় দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। এটাকে বলা হয় বন্ধু। বন্ধু লোক ছাড়েন নাই। নবীজিকে হিজরতের সময় বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গী হতে চাই। নবীজি বলছেন, লা তাজাল্লা আল্লাহ ইয়াজাল্লাকা সাহিবান। আপনি তাড়াহুড়া করবেন না, আমি আল্লাহর কাছে একটু জানাই যে আপনাকে আমার হিজরতের সঙ্গী বানাইবে কিনা। এরপরে সেটা গত জুমায় আপনাদেরকে বলছি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন আপনাকে কেবলমাত্র আমার হিজরতের সঙ্গী হিসাবে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করবেন না, আমাদের সাথে কে আছেন? আমরা দুইজন, আরো একজন আছে। কে? তার নাম কি? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? এজন্য ঘাবড়াবেন না, যতই বিপদ আসুক না কেন। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহর প্রতি যদি তোমরা কনফিডেন্স রেখে, আত্মবিশ্বাসের সাথে, ওভার কনফিডেন্স একটা জায়গায় দরকার, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। কথা ঠিক কিনা বলেন? এই ওভার কনফিডেন্স যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে রাখো, আল্লাহর প্রতি যদি তুমি বিশ্বাস সদা সর্বদাই রাখো, রব্বুল আলামিন তোমার জন্য সর্বক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে। বাবাজি বন্ধুরা আমার, উহুদের ময়দানে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত ঝরঝর করে পড়ছেন এবং মাথা থেকেও মাথায় আঘাত আসলো। আঘাত আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আহত অবস্থায় থাকলেন। ওই অবস্থা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের 3841 নম্বর হাদিসে এসেছে, ইয়া নবী আল্লাহ, আবি ও উম্মি ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আবি ও আনতা ও উম্মি লা তুসরিফ ইউসিবুকা সাহবুন মিনাস সিহামিল কওমে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধ দেখার জন্য আর উকিঝুঁকি দিয়েন না। নবীজি সাহাবীদেরকে ভাগ করে দিয়েছেন। প্রথমত সাহাবায়ে কেরামের ইজতিহাদ একটু ভুল হয়েছে। নবীজি সাহাবীদেরকে বলছিলেন, তোমরা এখানে এখানে এভাবে থাকবে। যখন দেখলো সর্বপ্রথম জয়লাভ করেছে, সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। এই জন্য হঠাৎ করে উল্টা দিকে ঘুরে গেল যুদ্ধের অবস্থাটা। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হলেন,
নবীজি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাকাতে লাগলেন। তখন সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজির মাথায় যখন কাফেররা আঘাত দিল, রক্ত ঝরঝর করে পড়ছে, তখন তিনি বললেন, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গিত হোক। লা তুসরিবি উসিবুকা সামুন মিন সিহামিল কওম। নবীজি গো, যুদ্ধের অবস্থা আর আপনি উকিঝুঁকি করে দেখার প্রয়োজন নাই। যদি আপনি এখানে দেখতে থাকেন, কোনো কাফেরদের তীর আপনার গায়ে যদি লেগে যায়, এজন্য আমি চাই না আপনার উপর কোনো কাফের কোনো গোত্রের তীর যাতে না লাগে। নাহারি দুনা নাহারিকা, আপনার শরীরে লাগার আগে আমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দিলাম আপনার ডাল হিসাবে। আমার বক্ষেই যাতে সমস্ত তীরগুলো লাগে আর আপনি আমার পেছনে থাকেন। শুধু তাই না, হাদিস শরীফে পাওয়া যায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। কোলে নিয়ে নবীজি আর উঠতে পারছেন না, রক্ত ঝরঝর করে পড়ছে। নবীজিকে আড়াল করার জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের উপরে উঠালেন। পাথরের উপরে উঠিয়ে নবীজিকে আড়াল করলেন। একটা নয়, দুইটা নয়, অসংখ্য অগণিত তীর আবু তালহার শরীরে এসে গিয়েছে। আবু তালহা একবার আর বলেন নাই, কারণ নবীজি যদি ব্যথিত হয়ে যান। এর জন্য নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহারি দুনা নাহারাকা, আমার শরীরটা, আমার বক্ষটা আপনার ডাল হিসাবে আমি উপহার দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আওজাবাল জান্নাতা ইয়া আবা তালহা, আমি দেখতে পাচ্ছি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। রব্বুল আলামিন, তুমি যে ত্যাগটা করছো, তোমার শরীরে তীরগুলো আসতেছে, তরবারির আঘাতগুলো আসতেছে, আমার শরীরে তুমি দিচ্ছ না। এজন্য রব্বুল আলামিন তোমার জন্য রব্বুল আলামিনের জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে বাবা জীবনধরা আমার। এরপরে যে বিষয়টা আপনাদেরও জানা আছে, বনু দিনার গোত্রের মহিলা নবীজির সাহাবায়ে কেরামের কারো স্ত্রী, কারো বোন ছিলেন, কারো ছিলেন তিনি সন্তান। ওই বনু দিনার গোত্রের মহিলাটা হঠাৎ করে শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। একটু সামনে আসার পর কে যেন বলছে নবীজি অসুস্থ হয়ে পড়ে অজ্ঞান হয়ে নবীজি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আহারে অবস্থা কি শুরু হয়ে গেল, মদিনার ভিতরে কান্নাকাটির রোনাজারি, এমনভাবে কান্না শুরু হলো, ছোট্ট বাচ্চাগুলো রাস্তায় বের হয়ে গেল। কাদমা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইন্তেকাল করেছেন, আমরা কার দিকে তাকাইলে যন্ত্রণা ভুলে যাব, ক্ষুধার যন্ত্রণা ভুলে যাব। মদিনার অলিগলিতে কান্নাকাটির যখন জোয়ার শুরু হয়ে গেল, ওই মহিলা বনি দিনার গোত্রের মহিলাও বের হয়ে গেল। মহিলা যখন একটু সামনে যাচ্ছিলেন, মহিলাকে ডাক দিয়ে বলেন, ও মহিলা, তুমি দৌড়াচ্ছ কেন? তুমি কি জানো না তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আগে বলো আমার রাসূল জীবিত আছে কিনা। কয়, নবীজি এখনো হায়াত আছে। নবীজি এখনো হায়াত আছে। মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো আমার নবী কি করতেছে, আমার নবী জীবিত আছে কিনা। একটু সামনে যাচ্ছেন, গিয়ে তখন যাওয়ার পর বলল, তোমার ছেলে, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। সাথে সাথে তিনি বললেন, কুল কালাত আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। তারা বললেন, নবীজিকে এখনো আমরা দেখেছি কি তিনি ভালো আছেন। এরপরে একটু সামনে যাওয়ার পর বলছে, ও মহিলা, তুমি দৌড়াচ্ছ, তোমাকে তো আমি চিনি, তোমার বাবা একটু আগে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আলহামদুলিল্লাহ, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মহিলা সাহাবী বললেন, কুল্লু মাসিবাতিন বাদাকা জালালুন, ও দুনিয়ার মানুষ জেনে নাও, যখন আমি শুনতে পেলাম আমার নবী জীবিত আছেন, তখন আমার অন্তর থেকে বড় পাথরটা সরে গিয়ে আমার দিলটা সম্পূর্ণ হালকা হয়ে গেছে। কেমন সাহাবী, নবীর প্রতি কেমন ভালোবাসা। কে কে গেছেন? স্বামী গেছে, ভাই গেছে, বাবা গেছে, সব যাওয়ার পরে বলতেছে কলাত আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস বাবা, কিতাবুল মাগাজিতে এসছে উহুদের অধ্যায়তে, যে যাক সবাই আলহামদুলিল্লাহ, একবারও উনি ইন্না লিল্লাহ বলেন না। কি বলছেন? এই আলহামদুলিল্লাহ বলা কিছু ক্ষেত্রে জায়েজ আছে। ওই যে ইজা দাকুম, যে তোমরা রাসূল, যে আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইজা দাকুম, আল্লাহ এবং তার রাসূল যখন ডাক দেয় তখন এই ডাকে সাড়া দেওয়া হচ্ছে, এটি ঈমানের দাবি, এটা ফরজ। এজন্য তিনি
ওই আয়াতের মেজদাক অনুযায়ী তিনি ইন্না লিল্লাহ বলেন নাই, যেহেতু আমার নবীর মৃত্যুর খবর আমি পাইছি, এখন শুনলাম নবীজি জীবিত আছেন, এই জন্য তিনি বলছেন ওই খেয়ালে বলছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে বিপদের সংবাদ আসলো বলা যায় আলহামদুলিল্লাহ। আবার দেখবেন অনেক যারা ইমানদার বান্দা তারা যুদ্ধের ময়দানে ওসমান হাদি যখন মারা গেছে, ওসমান হাদির স্ত্রীকে কেউ দেখছেন এরকম নজির আছে? কোনো ক্যামেরাম্যানরা দেখাইতে পারছেন? কত চেষ্টা করেছেন, সে আসতেই চায় না পরিবারের পক্ষ থেকে, কারণ সে তো আমার অত্যন্ত স্নেহের, তার বড় ভাই আমার বন্ধু, এবং সে আমাদের একই প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করেছি। তার পরিবারটা এমন আলেম ফ্যামিলি, তার বাবা একটা সরকারি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তাকে পরিবার থেকে বলছে না শেষ একটু তুমি দেখে আসো, বলে যে সেখানে গেলে তো সাংবাদিকরা ধরবে। তখন বারবার বলার পরে তাকে যে ওই যেটাকে মানে রানিং যেই পর্দার ব্যবস্থা আছে সেই পর্দার ব্যবস্থা করে তাকে সেখানে নেওয়া হয়েছে। নীরব নিথির তিনি দাঁড়িয়ে থাকলেন। সাংবাদিকরা নানান দিক থেকে চেষ্টা করেছেন, ইভেন নানান মহিলারা সেখানে থাকতে চেষ্টা করলেন, তিনি সেটাও কি এলাও করেন না। তিনি তখন নিজের মতন দাঁড়িয়ে থেকে যার ইচ্ছা চেয়েছে সর্বশেষ দোয়া করে তিনি বের হয়েছেন। শুধু সেটা তো হলো মৃত্যুর দিন, কিন্তু পারিবারিক জীবনটা এমন ছিল কোনো অনুষ্ঠানে ওসমান হাদির সাথে তিনি কি যান নাই। তিনি বলছেন যদি যাই তাহলে দেখা যায় নানানজন আমাকে দেখবে, আমার কতটুকু সাইজ ইত্যাদি নিয়ে চিন্তা করবে, এজন্য খাস পর্দা বলতে সেটাই। অথচ তিনি ওই মেয়েটি একটা পুলিশের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য ডিফেন্স পুলিশ বলতে সবাইকে খারাপ বলার কোনো সুযোগ আছে? ব্যক্তিগত পর্দা ঈমান হচ্ছে কি ব্যক্তিগত বিষয়। দেখুন ওসমান হাদির স্ত্রী যে ইতিহাসটি করলো এটি সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে বাংলাদেশের আমাদের মা বোনদের জন্য এটি হচ্ছে একটা মডেল। কথা ঠিক কিনা বলেন? ওসমান হাদি যেমন আমাদের দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করার জন্য তার রক্ত দিয়েছে, তার স্ত্রীও পর্দাকে এই বাংলার জমিনে পৃথিবীতে এখনো যে খাস পর্দা আছে সেটার রোড ম্যাপ তিনি এঁকেছেন এবং সেটা উপহার দিয়েছেন জাতিকে। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, এজন্য তার মতো যে মহিলারা তারা স্বামী মারা গেল আলহামদুলিল্লাহ বলা জায়েজ আছে। কারণ কিসের জন্য জীবন দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূলের বিধানকে কায়েম করার জন্য, দেশ রক্ষা করার। ইসলাম বলছেন যারা দেশ রক্ষা অবস্থায় মারা যায় তারাও বিনা হিসাবে রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করবেন। ওসমান হাদি কি দেশের জন্য নড়ছেন না? তার মতন আমার এই বয়সে তার মতন দেশপ্রেমিক আমি দ্বিতীয় আরেকজনকে পাই নাই। কথা ঠিক কিনা বলেন? আমি তার এমন কোনো ভিডিও নেই যেটা আমি না দেখছি, কারণ তাকে আগ থেকে জানলেও কিন্তু তার প্রতি আরও বেশি মানে ভালোবাসা সৃষ্টি হয়েছে। দেখেন তারেক রহমান গতকাল বক্তব্য দিতে গিয়ে একজনের ব্যক্তির নাম বলছে। কার কথা বলছেন? কারণ তিনিও ব্যথিত হয়েছেন, তিনি যে সম্মান পেয়েছেন ওই উসমান হাদির কথাগুলো তিনি বারবার তিনি বলতেছিলেন, দেশের জন্য কাজ করেছেন। এই জন্য আমি মনে করি এটা একটা ইন্সপায়ার হয়েছে। উসমান হাদির ঘটনাটাও তারেক রহমানের ভিতরে কি কাজে লেগেছে, যে তার আদর্শ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইনসাফ অনুযায়ী দেশটা যাতে হয় এই জন্য তিনি সেই বক্তব্যটা দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আরেকটি বিষয় লক্ষ্য করেছেন, তিনি কিন্তু পরিবারের বিষয়ে কোনো দুঃখ বা ইতিহাস টানেন নাই। এটিও কিন্তু একটা কি ভালো দিক। এই জন্য এই ভালো দিকগুলো যাতে আপনারা যারা ফলোয়ার্স রয়েছেন, আমরা বাঙালি সন্তান হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে না নাই? কেউ আবার যুগ বিয়োগ পূরণ ভাগ করে যে খতিব সাহেব দেই আবার এদিকে ঘুরতেছেন। আমি কোনো দলের পাছাটা গোলাম না, আমার জীবনে কোনো দলের সাথে মিটিং মিছিল করেছি এটারও কোনো নমুনা কি নাই। যদি দেখাইতে পারেন 1 লক্ষ না 1 কোটি টাকা আমি আপনাদেরকে উপহার দিব। আমি সেই ব্যক্তি। গত সরকারের আমলেও কোনো দোয়া অনুষ্ঠান কোথাও আমাকে কেউ নিতে পারে না। আমার এত বেশি কি প্রয়োজন নেই। আমাকে 1 কোটি টাকার একবার গত সরকারের আমলে অফার দিয়েছে। আমি এক কথাই বলছি, এই টাকা আমি পেশাবো করি না। বলেন আলহামদুলিল্লাহ। ও ইমানি জজবা ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি। এই জন্য এই শক্ত কথাগুলো এই মিম্বারে এই জন্যই বলতে পারি, জীবনে একটা টাকা কোনো অসৎ উপায় কাউ চাটুকারিতা করে করি নাই। এই জন্য কেউ এদিক সেদিক না নিয়ে আমি তারেক জিয়ার বক্তব্যটা আমি এত সময় আমার জীবনে কোনোদিন আমি লাইভে বসেছি বা কাজ সব বাদ দিয়ে আমার একটা জরুরি আর্টিকেল ছিল ইসলামিক ফাউন্ডেশনে জমা দেওয়া, সেটা বাদ দিয়ে আমি দীর্ঘ সময় উনি আসা থেকে শুরু করে একেবারে মার কাছ যাওয়ার পূর্ব পর্যন্ত আমি দেখেছি। কিসের জন্য? এটা আমার হৃদয়ের ভিতরে লেগেছে। একটা মানুষ সব হারিয়ে দেশে এসেছে, এতটুক ভালোবাসা আমাদের দেওয়া দরকার আছে না নাই? আবার এরপর আমার মাথায় আসছে, আরে এই যে ভালোবাসা 7-8 মিনিটের রাস্তা 3.25 ঘন্টা লাগলো, এই ভালোবাসাটা যাতে উল্টা দিকে আবার না ঘুরে
নেতা কর্মীরা এমন কোনো কাজ করবেন না যে নেতা আইছে কয়েকটা সামসা দেখছি বক্তব্য দিয়েছে যে 25 তারিখই তো আমাদের নির্বাচন হয়ে যাবে, এই সব কথাবার্তা বলে তারেক রহমান, শহীদ জিয়াউর রহমান আপসিত নেত্রী বিএনপির খালেদা জিয়ার ইজ্জত কেউ নষ্ট করবেন না। কথা ঠিক কিনা বলেন? বরং আরো শক্ত হবেন। যেমনিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছেন 10 জনের একজন, তখন তিনি আরো বেশি ইবাদতে মনোযোগী হয়েছেন, কান্নাকাটি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, জান্নাতের টিকিট তো কনফার্ম 10 জনের, এর ভিতরে 1 নম্বর নাম আপনার, কেন আপনি এত কান্না করতেছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত যাতে ছিনিয়ে না নিয়ে যান, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে কান্না করতেছি। এই জন্য ইবাদতের মাত্রা বাড়িয়ে দিয়েছি। এই জন্য যারা বিএনপির রাজনীতির সাথে আছেন, কেউ ওভার কনফিডেন্স হয় কোনো চাঁদাবাজির সাথে জড়িত হবেন না। নেতার বক্তব্যের বাইরে গিয়ে যদি আপনারা কোনো ধরনের নিজেরা মনে করেন জয়লাভ করেছি, তাহলে বুঝবেন এটি সবচেয়ে পরাজয়ের উত্তম কারণ। কথা ঠিক কিনা বলেন? মাঝে দিয়ে এটা আমার বলার বিষয়, অবশ্যই কেউ বলেন এটা রাজনীতি, এটা রাজনৈতিক আলোচনা না, এটা মসজিদ থেকে আমাদের শিক্ষা দিতে হবে। রাজনীতির কোনো নীতি নেই। কথা ঠিক কিনা বলেন? কত দল একসাথ হয়ে এতদিন ছিল, এখন আসন ভাগাভাগি নিয়ে আবার ঝগড়া শুরু হয়েছে কি হয় নাই? এই জন্য নির্বাচনের আগের রাত পর্যন্ত কি হয় আপনি আমি কি বলতে পারবো না। দেখবেন অবাক হয়ে যাওয়ার মতন একটা মুরগির দাম 400-500 টাকা। কথা ঠিক কিনা বলেন? আর একটা মানুষের দামও নির্বাচনের রাত্রে 500 টাকা হয়ে যায়। পশুর দাম যদি 500-2000 টাকা হয়, মানুষের দাম কি পশুর দামের সমান? মানুষের দাম আছে না নাই? এজন্য কেউ আল্লাহর ওয়াস্তে ওই মুরগি আর হাঁসের দামে বিক্রি হবেন না। রাজি আছেন না নাই? তাহলে বলবেন যে হুজুর, তাহলে মুরগি আর হাঁসের দামের চেয়ে বেশি দামে বিক্রি হব না। আপনার এই ভোট দেওয়া আপনার নাগরিকের অধিকার। আপনি যাকে মনে করবেন ইনসাফ এবং ইসলাম যার মাধ্যমে থাকবে, তাকেই আপনি ভোটটা দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এই জন্যই ভালোবেসেছেন, নবীজি ইনসাফ কায়েম করেছেন। ওই ইনসাফ কায়েমের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। বাবাজি, বন্ধুরা আমার, দেখুন এখানে আরেকটি বিষয় আমরা একটু খোলসা করতেছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলেবদ্ধ করা হলো, সবার সামনে শুলে চড়ানো হলো আবু সুফিয়ান। কে? কাফেরদের নেতা আবু সুফিয়ান, যদিও তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলেবদ্ধ যখন করা হলো, কুরাইশ নেতা আবু সুফিয়ান তিনি সাথে সাথে বললেন, আতুব্বু মুহাম্মাদান মাকানাকা, ও খুবাইব, তুমি কি চাও আমি তোমার স্থলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুলে চড়িয়ে দেই? ক্বালা আল্লাহি মা উহিব্বু আইয়াবদিয়ানি বি শাওকাতিন ইউশাকা ফি কদামিহি। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলে চড়াবেন তো দূরের কথা, নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তায় যদি একটা কাঁটাও থাকে, সেই কাঁটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। বিষয়টা বুঝেছেন? যে আমার জায়গায় শুলে, তখন কিন্তু শুলে থাকা অবস্থায় ছেড়ে দিবেন, রশি দিয়ে টান দিয়ে ধরেছেন, ওই শুলে থাকা অবস্থায় বলছেন যে আতিব্বু মুহাম্মাদান মাকানাকা, তোমার জায়গায় মুহাম্মদকে আনবো, তুমি একবার খালি বলো তোমাকে ছেড়ে দেই। তখন তিনি বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা কাঁটা দিয়ে আঘাত দিবে, ওই কাঁটার আঘাতটা আমি খুবাইব সহ্য করতে পারবো। এটার নামই হচ্ছে ঈমান। বাবা, জীবন আমার শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এবং নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকগুলো এমনভাবে সাহাবায়ে কেরাম গ্রহণ করতো, রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিআসাবু আনতাকা শারুহু ইল্লা ফি ইয়াদিন রাজুলিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি থুতু মুবারক যখন ফেলবেন সাহাবায়ে কেরাম ওত পেতে থাকতেন, হাতে নিয়ে তারা সারা শরীরে মাখতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার ভাগেও কি সুযোগ হওয়ার পরে যখন আমি মাখতেছিলাম, মনে হয় যেন মিশকে আম্বরের গ্রানের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক আমার শরীরের ভিতরে মিশকে আম্বরের গ্রান চলতে থাকলো। একদিন নয়, 2 দিন নয়, বহুদিন পর্যন্ত পোশাক থেকে, শরীর থেকে মিশকে আম্বরের গ্রান বের হচ্ছিল। শুধু তাই নয় বাবা, জীবন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যখন কাটতেন, সাহাবায়ে কেরাম এমনভাবে চুলগুলো গ্রহণ করতেন, চুলগুলোকে সবাই ভাগযোগ করে নিয়ে কেউ কার ঘরে রেখে দিতেন, কেউ কারো বুক সেলফে রেখে দিতেন,
কেউ কোরআনের ভিতরে রেখে দিতেন, নানান জায়গায় যত্নের সাথে রেখে দিতেন, কারণ নবীজির চুল, নবীজির সমস্ত শরীরের যত অর্গানগুলো ছিল, রব্বুল আলামিন প্রত্যেকটা অর্গানকে হালাল হিসেবে উম্মতের জন্য রব্বুল আলামিন কবুল করেছেন। শুধু তাই নয়, এবং এর মাধ্যমে রব্বুল আলামিন একটা পরিত্রাণেরও ব্যবস্থা করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নামাজ নিয়ে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 3টা জিনিস আবেদন। 1 নম্বর হচ্ছে, আমি যখন মরে যাব আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন দিবেন। এখানে একটা প্রশ্ন, তাহলে নবীজির জুব্বা মোবারক দিয়ে কাফন দিলে তাহলে কি আযাব হবে না? না, আযাব হবে না, না হবে সেটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার হায়াতুন নবী, নূরের নবীর স্পর্শ যেই পোশাকে লেগেছে, সেই পোশাক পরিধান করলে রব্বুল আলামিন নবীর শানের কারণে তাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। এই বিশ্বাস খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি সূরাতুল মুলুক তেলাওয়াত করো। এই সূরাতুল মুলুক যারা তেলাওয়াত করবে এশার নামাজের পর, রব্বুল আলামিন তার কবরে আযাব দিবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা প্রতি শুক্রবার সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন, কবরের আযাব থেকেও তাকে মুক্তি দিয়ে দিবেন।